হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্যামেক্স এফএন। আমি আজকে আপনাদের সাথে আছি শুভ্র স্পেশাল কিছু আলোচনা নিয়ে। তো শুরুতে আমরা যারা আলোচনা করি একটা ফরেক্স ট্রেডিং কি জিনিসটা কি, আসলে এখানে কিভাবে ট্রেড করা হয় এবং এই জায়গায় কেন বেশিরভাগ মানুষ প্রফিট করতে পারে না বা কেন বেশিরভাগ মানুষ এখানে লস করে। তো চলুন শুরু করা যাক। ফরেক্স ট্রেডিং এ আমরা যে বিষয়গুলো দেখি যে একজন মানুষ, আমরা সাধারণত ইউটিউবে যেটা দেখি যে ভাই উনি বসছে সকালে, ট্রেড করতেছে, ট্রেড করে উনি একদিনে ১ কোটি ২ কোটি টাকা বানায় ফেলাইছে অ্যান্ড সেই টাকাটা নিয়ে উনি প্লেন রোলস রয়েস ইত্যাদি সব কিছু নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাট ট্রেডিংটা কি আসলে এতটা সহজ? আপনি যদি ট্রেডিং করে থাকেন তাহলে আপনি জানবেন যে ট্রেডিং কিন্তু আসলেই এত সহজ না। কেন সহজ না? এটার ১ নাম্বার যে রিজন সেটা হচ্ছে মিথ্যা আশার ফাঁদ। এখানে ইউটিউবে আমরা দেখি যে যেটা বললাম যে একজন ট্রেড করতেছে আর অমনি আমরা দেখতেছি যে এই লোক অনেক হাই প্রফিট করে ফেলছেন, আমাকেও এইখানে প্রফিট করতে হবে। সো আমিও ওখানে চলে যাচ্ছি। অ্যাজ এ রেজাল্ট আমি যখন এই কাজটা করতে যাচ্ছি তখন কি হচ্ছে? আমি ঝামেলায় পড়ে যাচ্ছি। আমার ক্যাপিটাল কম, বাট আমি গেইন করতে চাচ্ছি বেশি। অ্যাজ এ রেজাল্ট আমি রিস্ক নিচ্ছি এত বেশি পরিমাণে, যেটা আসলে আমার রিকভারি করার কোনো সুযোগই থাকতেছে না। এবং এট দ্য এন্ড আমি আমার সম্পূর্ণ ব্যালেন্স হারিয়ে যাচ্ছি। সো এইটা হচ্ছে ১ম রিজন, মিথ্যা আশার ফাঁদ। সো আমরা যেইটা দেখি যে একটা মানুষ আজকে প্রফিট করতেছে, প্রফিট করে ১,০০০, ২,০০০, ৫,০০০, ১০,০০০ যেই পরিমাণ ডলারই প্রফিট করুক না কেন, এই প্রফিটটা কিন্তু আজকে আপনি দেখতেছেন উনি করতেছে, বাট এই প্রফিটটা শিখতে কিন্তু উনার টাইম লাগছে। এট লিস্ট ২ থেকে ৩ বছর সময় উনার দেওয়া লাগছে। যদি ভালো স্পেশাল কোনো আপনি মেন্টর পান, তাহলে আপনার হয়তোবা ৬ মাস লাগতে পারে, ৬ মাসে ১ বছর। বাট যদি কিছু না পান, তো আপনি নিজে যদি শেখেন, তো সেক্ষেত্রে আপনাকে এট লিস্ট থেকে ২ বছর লাগবে। তো যাদেরকে আমরা আজকে দেখতেছি আপনার ১,০০,০০০, ২,০০,০০০, ৫,০০,০০০ যেই প্রফিটটা করতেছে, এটা কিন্তু আসলে উনাদের ৩ থেকে ৪ বছরের কষ্টের ফল। ৩ থেকে ৪ বছর, কেউ ১১ বছর, কেউ ১২ বছর। সো এই যে একটা লং প্রসেসে আপনি যখন আগাচ্ছেন, তখন কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। তো আমরা করি কি? আমরা পকেটে টাকা আছে, গ্যাট করে নামে যাই, লস খাই, দেন আমরা বের হয়ে আসি মার্কেট। অ্যান্ড এইটাই কিন্তু মার্কেট চায়। সো এটা মার্কেটে হতে দেওয়া যাবে না। সেকেন্ড এ যেটা হয় সেটা হচ্ছে ভুল মাইন্ডসেট। আমাদের যে ভুল মাইন্ডসেটটা থাকে সেটা হচ্ছে আমরা $১০ দিয়ে আমরা $১,০০০ বানাইতে চাই। এটা পসিবল, কিন্তু এটার জন্য আপনার যে স্কিল সেটটা লাগবে, সেই স্কিল সেট কামাইতে গেলে আপনার কমপক্ষে $১,০০০ লস করা। সো $১,০০০ লস করা বলতে কিন্তু যে $১,০০০ আপনার লসই করতে হবে এরকম না। বিষয়টা আসলে প্র্যাকটিসের ক্ষেত্রে বোঝাচ্ছি যে আপনি এটলিস্ট $১,০০০ এর আপনার ট্রেড করতে হবে। কমপক্ষে আপনাকে ৫,০০০ থেকে ৭,০০০ পরিমাণ ট্রেড আপনার লাইফ টাইম ট্রেড থাকতে হবে। তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ, আমি এখন এই যে প্রফিটটা এটা আমি করতে পারতেছি। সো এইভাবে আপনি আগাইতে পারেন। কম্পাউন্ডিং করতে পারেন। কম্পাউন্ডিংটা অনেক ইজি অ্যান্ড কম্পাউন্ডিং করে আপনি আস্তে, আস্তে ব্যালেন্স বাড়াইতে পারেন। সো সেক্ষেত্রেও আপনাকে এটলিস্ট 1 to 2 মান্থের মতো টাইম দিতে হবে। এগুলো হচ্ছে অরিজিনাল কথা, অর্থাৎ ট্রেডিং এ অরিজিনাল সত্য। আমরা বেশিরভাগ ইউটিউবাররা কি করে আপনাদেরকে দেখায়, ভাই আজকে নামছি, ও প্রফিট করে ফেলেছে। আপনাদের চোখ লোভে চকচক করে ওঠে এবং আপনারা যেয়ে মারা খান। তো এইখান থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। আরেকটা যেটা ট্রেডিং এ লস করার মেইন কারণ সেটা হচ্ছে মানসিক চাপ বা ইমোশন। মানসিক চাপ বা ইমোশন এটা অনেক বেশি কাজ করে মার্কেট। দেখুন, মার্কেট কি? মার্কেট হচ্ছে এক ধরনের হিজিবিজি জায়গা বা কেওস যেটাকে বলা হয়। অর্থাৎ আপনিও ট্রেড করতেছেন, আমিও ট্রেড করতেছি। আপনার আর আমার মাইন্ডসেট কিন্তু এক না। সাপোজ মনে করেন আমি গোল্ড ট্রেড করতেছি। আপনি ভাবতেছেন যে আজকে গোল্ড ৫,০০০ পর্যন্ত চলে যাবে। অথচ আমি ভাবতেছি গোল্ড অনেক বেশি দাম উঠে গেছে, বাট বাজারে এত চাহিদা নাই। তাহলে গোল্ডের দাম নিচে পড়বে। সো অ্যাজ এ রেজাল্ট আপনি আর আমি কি করতেছি? ওখানে ক্লাশ হচ্ছে আমাদের একটা। সো এরকম হাজার, মিলিয়ন মানুষ এখানে আছে এবং তাদের সাথে আপনি ক্লাশ করতেছেন। সো সবার মাইন্ডসেট কিন্তু সেম হবে না এবং সবাই কিন্তু সেম ভাবে ট্রেড করতেছে না। একেকজনের দৃষ্টিভঙ্গি আলাদা। দেখা যাবে একজন $১,০০০ লস খাইতে পারবে। আপনি $৫ এর বেশি লস খাইতে পারবেন না। বা আপনি $২০০ এর বেশি লস খাইতে পারবেন না। সেক্ষেত্রে যে $১,০০০ লস খাইতে পারবে সে কিন্তু জিতে যাওয়ার চান্স আছে। বাট আপনি যদি স্মার্ট হন, আপনি ২০০ দিক করতে পারবেন। আরেকটা যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন অ্যান্ড কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি জিনিসটা হচ্ছে আমি একটা রুল শিখছি বা আমি একটা ট্রেডিং সিস্টেম শিখছি। এই ট্রেডিং সিস্টেমের উপর আমি কাজ করে যাব। সেটা হোক আমার যত টাইমই লাগুক না কেন, আমি ওই সেটআপের উপরেই থাকতেছি। এটা আমরা পারি না। এটা আমাদের ১ম এইটা ম্যানেজ করতে খুব অসুবিধা হয়ে যায় যে ভাই আমি একটা সেটআপ, এই সেটআপ মেইনটেইন করে আমি ট্রেড করতেছি। ডিসিপ্লিনটার খুব অভাব হয়। এজন্য দেখবেন যারা একটু কুংফু ক্যারাটে শিখে বা একটু মিলিটারি সেকশনে আছে তারা কিন্তু ট্রেডিং এ অনেক ভালো প্রফিট করতে পারে। বিকজ তাদের ভিতরে এই ডিসিপ্লিনটা থাকে। এই ডিসিপ্লিনটাও আপনাকে আনতে গেলে এটলিস্ট ৩ থেকে ৪ মাস সময় আপনাকে দিতে হবে।
তো এই ছিল আজকের শর্ট টপিক। কিছু কথা বললাম। আস্তে, আস্তে আমরা আরো বড় টপিকের ভিডিও আনবো, আরো ক্লিন ভিডিও আনবো। তো ফরেক্সে লাভ করা সম্ভব। ফরেক্সে লাভ করা সহজ নয়। এটা কোনো আপনি জাস্ট আজকে আসলাম, কালকে প্রফিট হয়ে গেলাম এরকম না। ইটস এ রিয়েল বিজনেস। আপনি কিনতেছেন, বিক্রি করতেছেন, লাভ করতেছেন, লস করতেছেন। দ্যাট ইজ ফরেক্স। এরকম মাইন্ডসেট নিয়ে যদি আসতে পারেন যে ভাই আমি আগামী ২ বছর পরে যে আমার প্রফিট হোক, আমি এখন খুব ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করব। আমি খুব ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করব, আমি প্র্যাকটিস করব। হতে পারে সেটা মাত্র ৳২,০০০ কি ৳৫,০০০। আমি ছোট অ্যামাউন্ট দিয়ে প্র্যাকটিস করব। আমি প্র্যাকটিস করে বিভিন্ন রকম চ্যালেঞ্জ আমি নিজেকে দিব। দিয়ে দেন আমি প্রপারলি একটা সেটআপকে ৫ থেকে ৬ বছর পর বা ২ থেকে ৩ বছর পরে আমি একটা বড়সড় প্রফেশনাল ট্রেডার হইতে পারবো। এটাকে আমি একটা ক্যারিয়ার হিসেবে নিতে পারবো। সো এই ছিল এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।